অস্ত্রের ঝনঝনানিতে আমরা চলাফেরা করতে পারি না, আমরা ভয়ে ভয়ে চলি। এখন তাদের বিরুদ্ধে কথা বললে মনে হয় যে কোরআনের কোন আয়াতের বিরুদ্ধে কথা বলার মতো। পাহাড়ে দীর্ঘদিনের ভ্রাতৃঘাতী সংঘাত, অবিশ্বাস ও অনাস্থার অবসান ঘটিয়ে সকল সম্প্রদায়ের মধ্যে হারানো বিশ্বাস ফিরিয়ে আনা এবং সম অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে খাগড়াছড়ির মানিকছড়িতে সম্প্রীতির সভা করেছে সিএসটি সম্প্রীতি জোট। 24 নভেম্বর বিকেলে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এই সম্প্রীতির সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াই চিংমং শাক। তিনি তার বক্তব্যে পাহাড়ের চলমান অস্থিরতা নিরসনে তৃণমূল পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। ইঞ্জিনিয়ার থোয়াই চিংমং শাক বলেন, বিগত 54 বছর শান্তি চুক্তি 2 ডিসেম্বর সামনে আসছে, 28 বছর হবে। এই 28 বছরে আমার এই পার্বত্য চট্টগ্রামের, আমি বাঙালি কথা বানাই দিলাম, আমার এই পার্বত্য চট্টগ্রামে জেএসএস এবং ইউপিডিএফ কি করে? অবাঙালিদের জন্য রাজনীতি করে, অবাঙালিদের অধিকার আদায়ের জন্য কথা বলে। আমার কথা হচ্ছে এই ইউপিডিএফ এবং জেএসএস আমার অবাঙালি ভাইদের জন্য কি দিয়েছে? দিয়েছে একটাই, অস্ত্রের ঝনঝনানিতে আমরা চলাফেরা করতে পারি না, আমরা ভয়ে ভয়ে চলি। এখন তাদের বিরুদ্ধে কথা বললে মনে হয় যে কোরআনের কোন আয়াতের বিরুদ্ধে কথা বলার মতো। আমরা দেশের পক্ষে কথা বলি বলে আমাদেরকে দালাল বলা হয়। এখানে হালকা ভুল আছে। এই ভুলটা কি? এই ভুলটা হচ্ছে আমার এই পার্বত্য চট্টগ্রামে বাঙালি অবাঙালি সেনাবাহিনী আমাদেরকে একটা ওই জাটাকল আছে না, জাটাকলের মধ্যে আমাদেরকে রেখে দেওয়া হয়েছে। আমরা জাটাকলের মধ্যে পিষ্ট হচ্ছি। সেনাবাহিনী তাকে বলে হাত পা বেঁধে রেখে বলে যে আপনারা সন্ত্রাসী দমন করেন, সম্পূর্ণ অন্যায়, সম্পূর্ণ ক্ষমতা দেন সেনাবাহিনীকে। তারপর যদি এরা এই পার্বত্য চট্টগ্রাম থেকে সন্ত্রাসী উৎখাত করতে না পারে তখনই আমরা কথা বলব। সকল দেশে 61 জেলাতে মিনিমাম 2টা করে আসন আছে, আমার এই পার্বত্য চট্টগ্রামে 100 আসন। খাগড়াছড়িতে একটা, রাঙ্গামাটিতে একটা, বান্দরবানে একটা। কেন ভাই? আমরা কি দোষ করেছি? এই পার্বত্য চট্টগ্রামের মানুষদেরকে ওই ঢাকা শহরে বসে বসে উস্কানিমূলক কথাবার্তা বলে। কি কথা বলে? আপনারা পাহাড় থেকে এসে জমি কিনতে পারেন, আমরা কেন পারবো না? কিন্তু আপনি কেন এই পাহাড়ে এসে জমি কিনতে পারেন না? কোন আইনের কারণে পারেন না? এটাকে এখনো আপনি কখনো প্রশ্ন করেছেন? সভায় বক্তারা গভীর উদ্বেগের সাথে জানান, স্বার্থান্বেষী মহলের ইন্ধনে সৃষ্ট বিভাজন পাহাড়ে অস্থিতিশীলতা তৈরি করছে। এই পরিস্থিতি উত্তরণে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে ভ্রাতৃঘাতী সংঘাতের কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এবং শান্তির বার্তা পৌঁছে দিতে বিরামহীন কাজ করে যাচ্ছে। বক্তারা জোর দিয়ে বলেন, বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সংলাপের আয়োজন করে বিদ্যমান অবিশ্বাস দূর করা এবং একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলাই তাদের প্রধান এজেন্ডা। পাহাড়ে বসবাসরত প্রতিটি নাগরিকের সামাজিক ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধার ক্ষেত্রে সম অধিকার ও ন্যায্যতা নিশ্চিত করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সিএসটি সম্প্রীতি জোটের মুখপাত্র পাইশিখই মারমা সভায় স্বাগত বক্তব্য রাখেন। পাইশিখই মারমা বলেন, জোটের আটটি দাবি সাথে আরেকটা দাবি উঠে আসছে, বাঙালি জনগোষ্ঠী থেকে দীর্ঘদিন ধরে দাবি করে আসছে। পার্বত্য চট্টগ্রামের 3 জেলা পরিষদ বাঙালি প্রতিনিধিত্ব থেকে ভাইস চেয়ারম্যান প্রতিনিধিত্ব রাখতে হবে, সেটাই আমরা এখানে ইনক্লুড করেছি। এবং দুর্গম এলাকার যে বিভিন্ন সময়ে আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলো শিশু নারীকে ঢাল হিসেবে ব্যবহার করে তারা কর্মসূচিগুলো চালিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা প্রশাসন কর্তৃক এবং সেনাবাহিনী কর্তৃক দুর্গম এলাকা প্রাইমারি স্কুল হাই স্কুলে সেনাবাহিনী কর্তৃক শিক্ষক নিয়োগে আমরা এই দাবিটা এখানে আমাদের ইনক্লুড করেছি। এটা হচ্ছে সিএসটি সম্প্রীতি জোটের 8টি দাবি। সভায় আরও উপস্থিত ছিলেন গাজী আনোয়ার, শাহিন আলম, মোবারক হোসেন, কেজো কারবারি, মনিরুজ্জামান, নাসির উদ্দিন, অনিল কারবারি, ইসলাম হোসেন রাফি। ভেদাভেদ ভুলে পাহাড়ের সকল সম্প্রদায়কে এক বাংলাদেশের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও দশের উন্নয়নে কাজ করার উদাত্ত আহ্বানের মধ্য দিয়ে এই সভার পরিসমাপ্তি হয়।